হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। দিনটি ছিল 7ই ডিসেম্বর 2025। বেলা এখন বিকেল 4টে। অ্যাডমিট হলাম বাইপাস মুকুন্দপুর মণিপালে। আসতেই ওদের দেওয়া ড্রেস চেঞ্জ করে নিতে হলো। এখানে প্রায় সব কিছুই আমাদের প্রোভাইড করা হয়েছিল, বাড়ির থেকে কিছুই আনতে হয়নি। শুধু অর্নামেন্টস, ঘড়ি, যা যা আমরা পরে থাকি বাইরে গেলে, সেগুলো খুলে আসতে বলেছিল। এখন বাজে বিকাল 5:30। দিয়ে গেছে পোহা আর 1 কাপ চা। নার্সিংহোমে আসতেই প্রথমেই ফিটাল হার্ট রেট আর পালস রেট চেক করার জন্য আমার শরীরে একটা মেশিন লাগিয়ে দিল। এই মেশিনটার নাম কি আমি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানান। আর এইটি হলেন আমার পতিদেবতা। আমি ভয়ের চোটে খেতে পারছি না, ঘুমোতে পারছি না, আর ইনি বেশ সুন্দর শুয়ে শুয়ে টিভি দেখছে, তাও আবার কি পলিটিক্যাল নিউজ। বলুন তো ভালো লাগে? আর এই চলে এসেছে ডিনার: ভাত, গোলাপ জামুন, মাংস, ডাল আর মিষ্টি কুমড়োর একটা তরকারি। গোলাপ জামুন দেখে তো আমার দারুণ ভালো লেগেছে। জেস্টেশিয়ান ডায়াবেটিসের জন্য আমার চিনি যে কোনো মিষ্টি জাতীয় খাওয়া বারণ ছিল, কিন্তু বিফোর সার্জারি গোলাপ জামুনটা দেখে মনটা বেশ খুশি হয়ে গেল। আমার রাক্ষস হাজব্যান্ড সে গোলাপ জামুনটা অর্ধেক খেয়ে উল্টো করে রেখেছে। পরে খেতে গিয়ে দেখলাম, কি আর বলবো বলুন। চলুন বেড টাইম ব্রাশ করে আসি। বাথরুমে এসে দেখি ওরা টয়লেটারি কিটটাও প্রোভাইড করেছে। বেশ সুন্দর, কিউট, ছোট ছোট বোতলে সব কিছু। হসপিটাল তো না, মনে হচ্ছে কোনো হোটেলে এসেছি বেড়াতে। খুব ভয় লাগছে পরের দিনের জন্য। জানি না রাতে ঘুমটা ঠিকঠাক হবে কিনা, টেনশনে। এখন ভোর 5টা, 8ই ডিসেম্বর 2025। আর ওই যে আমার কুম্ভকর্ণ ঘুমাচ্ছেন। আমি টেনশনে ভোরবেলা জেগে বসে আছি, উনি বেশ নাক ডেকে ঘুমাচ্ছেন। সদা ব্যস্ত চঞ্চল কলকাতাকে ভোরে এত শান্ত চুপচাপ দেখে ভারী অবাক লাগে। ওই দূরে মেট্রো লাইনগুলো কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে দেখুন। কোনো ব্যস্ততা নেই, কোনো ধাক্কাধাক্কি নেই। দিয়েছে 1 কাপ র চা উইথ সুগার ফ্রি আর 2টো ক্রিম ক্রেকার বিস্কুট। এরপরে 1 ফোঁটা জলও খেতে দেবে না। সার্জারি আজকে মেবি 1:30টার সময় হবে। বলির পাঁঠাকে যেমন বলি দেওয়ার আগে সিঁদুর রক্ত জবা পরিয়ে সাজিয়ে নিয়ে যায়, তেমন আমাকেও চুল টুল বেঁধে রেডি করছিল সার্জারির জন্য। বিফোর ওটি ভীষণ ভয় করছিল, মনে হচ্ছিল আর ফিরে আসবো না। খুব কান্না পাচ্ছিল। জানি না এরকম কি সবারই হয়। এই আমি চললাম ওটির উদ্দেশ্যে। এই সময় আমার হাজব্যান্ডের মুখটা দেখা যাচ্ছিল না, ওর খুব মন খারাপ করছিল। ভয়, মন খারাপ, আনন্দ সব মিশিয়ে ওর মুখটা কেমন অদ্ভুত লাগছিল দেখতে। কথা ছিল ওটি হবে 1:30টায়, কিন্তু হলো 2:20-তে। আফটার ওটি ভীষণ ড্রাউজি লাগছে, হালকা হালকা পেনও অনুভব করছি। এখন রাত 8:30। এতক্ষণে আমাকে একটু চা আর কটা বিস্কুট দেওয়া হয়েছে, বাট সব কষ্টের অবসান হচ্ছে ওই ছোট্ট পরী, আমার টুনটুনি পাখি রুদ্রপ্রিয়া। এই ভিডিওটি আমি এখন চ্যানেলে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিওটি ওই ছোট্ট পুতুলটির জন্য করে রাখলাম। যখন ও বড় হবে তখন ওকে আমি দেখাবো। মেয়ে হওয়ার সেলিব্রেশন কেক কেটেই করলাম।
হসপিটাল অথরিটি থেকে আমাদের কেকটি প্রোভাইড করা হয়েছিল। দারুণ মজা হলো। কেকটি জাস্ট টেস্টি, আমি এত টেস্টি কেক আগে কখনো খাইনি। আজ 15 ডিসেম্বর 2025। আজ আমাদের ডিসচার্জ হয়ে গেছে। রুম নাম্বার 628। এই রুমটিকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই রুমটিতে থাকতেই আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা গিফট আমার ছোট মেয়ে রুদ্রপ্রিয়াকে পেয়েছি। আমার শ্বশুরমশাই এসছেন আমাদের নিতে। বাড়ি ঢুকলাম দুই মায়ের আশীর্বাদ নিয়ে, এক আমার মা, এক আমার শাশুড়ি মা। সবাই আশীর্বাদ করবেন আমার ছোট্ট দিকে। খুব ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিওগুলি দেখতে কেমন লাগছে? কিছু ভুল ত্রুটি থাকলে জানাবেন, আমি চেষ্টা করব শুধরে নেওয়ার। আর আমাদের পাশে থেকে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হয়ে উঠুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং।